হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো বাসুদেব এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 12 সেমিস্টার 4 বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করব। বেঙ্গলি সিলেবাসে তোমাদের কি কি থাকবে কি কি না থাকবে তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো ফুল মার্কস কত আছে? ফুল মার্কস আছে 40 নম্বরের আছে এবং সময় এখানে আছে 2 ঘন্টা সময় আছে। তারপরে নিচে দেখো, নিচে আছে গল্প। প্রথমে আছে হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপর আছে হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী। এই দুটি গল্প থেকে তোমাদের 5 নম্বর থাকবে, 5 তোমাদের নম্বর থাকবে এবং এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরাকে যে কোনো একটি কোশ্চেন করতে বলবে, যে কোনো একটি কোশ্চেন তোমরাকে করতে বলবে। তারপরে আছে দেখো কবিতায় কি আছে? 3টি কবিতা আছে। তো প্রথমে আছে প্রার্থনা, যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তিমির হননের গান জীবনানন্দ দাশের লেখা এবং তারপর আছে 3 নম্বর কবিতা কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এখানে তোমাদের যে কোনো দুটি থেকে কোশ্চেন আসবে, যে কোনো দুটি কবিতার থেকে কোশ্চেন আসবে। হয়তো প্রার্থনা থেকে 5 এলো এবং তিমির হননের গান থেকে 5 এলো। তো এবং দুটি 5 নম্বর কোশ্চেন আছে, যে কোনো একটা থাকবে না। তো ওই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো একটি করতে হবে। তো এখানে নম্বর পেয়ে যাবে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। তারপরে কি আছে নাটক কি আছে? নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো ওই নাটক থেকে তোমাদের দুটি কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরাকে করতে বলবে, এখান থেকে তোমরা পেয়ে যাবে 5 নম্বর তোমরাকে এখান থেকে থাকবে, তোমাদের এখান থেকে থাকবে। তারপর আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে কী আছে? ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘরে কি থাকবে? ডাকঘরে তোমাদের 4টি কোশ্চেন থাকবে, 5 নম্বরের 4টি কোশ্চেন থাকবে, 5 নম্বরের 4টি কোশ্চেন থাকবে, 5 নম্বরের 4টি কোশ্চেন থাকবে। সেখান থেকে তোমাদের দুটি কোশ্চেন করতে বলবে। তো এখানে তোমরা পেয়ে যাবে 10 নম্বর। এখানে তোমরা কত নম্বর পেয়ে যাবে? 10 নম্বর। তারপরে আছে বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে কি আছে? প্রথমে আছে পর্ব 4 কি আছে? বাঙালির চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এখান থেকে তোমাদের 5 নম্বর একটি প্রশ্ন পাবে। আর তারপরে আছে পর্ব 5 কি আছে? বাংলা চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এখান থেকে তোমাদের থাকবে 5। তো দুটোই 5 থাকবে। যে কোনো তোমাদেরকে একটি করতে বলবে, যে কোনো কোটি কোশ্চেন করতে বলবে, একটি কোশ্চেন করতে বলবে। এখান থেকে তোমরা তাই পেয়ে যাবে 5 নম্বর। তারপরে প্রবন্ধ রচনা থেকে তোমাদের 10 নম্বর আসবে। তোমাদের প্রবন্ধ রচনা থেকে 10 নম্বর আসবে। প্রবন্ধ রচনা কি থাকতে পারে? যে কোনো একজন লেখকের পত্রের অংশ। হয়তো তোমাদের দিয়ে দিল স্বামী বিবেকানন্দের একটি পত্রের অংশ, হয়তো তোমাদের দিয়ে দিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পত্রের অংশ, হয়তো তোমাদের দিয়ে দিল সুভাষ মুখোপাধ্যায়ের একটি পত্রের অংশ। এই রকম পত্রের অংশ তোমাদের প্রবন্ধ রচনা থাকবে। তাই আশা করি তোমাদের বেঙ্গলি সিলেবাস বুঝতে অসুবিধা হয়নি। তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, এবং লাইকও করে দেবে।